নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। সবাই বন্ধু মিলে এই গণকোট স্টেশন থেকে জঙ্গিপুর শিয়ালদা ডিএমও ধরে আমরা যাব ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে যাব শাওড়াফুলি থেকে জল ভরে যাব তারকেশ্বর পায়ে হেঁটে। স্টেশনে প্রচণ্ড ভিড়, ট্রেনে পা দেওয়ার পর্যন্ত জায়গা নেই। দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, এই ট্রেনেই সবাই যাবে। আমরা এখন কাটোয়া জংশনে কিছুক্ষণ থেমেছি। এবার আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব শাওড়াফুলি জংশন। এখান থেকে মাত্র আধ ঘন্টা রাস্তা। স্টেশনে দেখতে পাচ্ছ কতটা ভিড়। অনেক জায়গা থেকে পুণ্যার্থীরা তারকেশ্বর জল ঢালতে যাওয়ার জন্য এসেছে। স্টেশনে পুরো ঠাসাঠাসি ভিড়। এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতেও অনেক কষ্ট হবে। এবার আমরা চলে এসেছি শাওড়াফুলি জংশন। এখান থেকে আমরা ঘাটের দিকে যাব। দেখতে পাচ্ছ বাম দিকে ডান দিকে অনেক দোকান বসে আছে, পুরো মেলার মতো দোকান বসে আছে। এখানে তোমরা বাঁক সাজানো জিনিসপত্র, ঘট, আরও নানা জল ঢালার জিনিসপত্র পেয়ে যাবে। এখান থেকে যতদূর তোমরা যাবে ঘাট পর্যন্ত পুরো মেলা বসে আছে। এখন ঘড়িতে রাত্রি 9টা বাজছে, এখনও একদম পুরো ঠাসাঠাসি ভিড়। এখান থেকে আমরা যাব ঘাটে আমরা জল ভরবো, স্নান করব, দিয়ে মোটামুটি রাত্রি 12টার দিকে হাঁটতে শুরু করব। দেখতে পাচ্ছ বাঁক তৈরি হচ্ছে। এই শাওড়াফুলি থেকে তারকেশ্বর মোটামুটি 36 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। এই ঘাটে আমরা স্নান করে জল ভরে হাঁটতে শুরু করব। এবার আমরা হাঁটতে শুরু করেছি। ঘুরতে সময় এখন রাত্রি 12টা। দেখতে পাচ্ছ আরো সবাই হেঁটে যাচ্ছে বিশাল বড় বাঁক নিয়ে কাঁধে। সারা রাত আমরা হাঁটবো, দিয়ে একদম সকালবেলায় বিশ্রাম নেব। তারকেশ্বর যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা ডাকাতকালী হয়ে আর একটা রয়েছে ওভারব্রিজ হয়ে। আমরা ডাকাতকালী হয়ে যাব না, আমরা যাব ওভারব্রিজ হয়ে, কিন্তু ডাকাতকালী দর্শন করেই যাব। 1 কিলোমিটার ঘুরতে হবে। রাস্তার দুই ধারে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, অনেক বড় বড় কোম্পানি ক্যাম্প করে আছে। পুরো শ্রাবণ মাসে তারা থাকে পুণ্যার্থীদের সেবা শুশ্রূষা, মেডিকেল এমার্জেন্সি হেল্প করার জন্য, খাবার এবং পানীয় জল সরবরাহ করার জন্য। খাবারের কোনো সমস্যা নেই। এবার আমরা চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দির। এখানে আমরা দর্শন করব এবং আবার ঘুরে 1 কিলোমিটার ঘুরে ওভারব্রিজ হয়ে যাব। দেখতে পাচ্ছ সামনে ডাকাতকালী মায়ের মূর্তি। যতবার তারকেশ্বর এসেছি একবারও ডাকাতকালী আমি আসিনি, এই প্রথম ডাকাতকালী হয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে এই রাস্তাটা একটু খারাপ আছে, তাই আমরা এই রাস্তা দিয়ে যাব না, আমরা যাব ওভারব্রিজ হয়ে। সারা রাত আমরা হাঁটবো, রাত্রে বিশ্রাম নেব না, একদম সকালবেলায় বিশ্রাম নেব। রাস্তায় অনেক পুলিশের ক্যাম্প আছে, কোনো সমস্যা হলে তাদের কাছে যেতে পারো, কোনো প্রবলেম না। সকাল হয়ে গেছে, এখনও আমরা হেঁটেই চলেছি। এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ পার করে কিছুটা গিয়ে রয়েছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, সেখানে আমরা বিশ্রাম নেব। সামনে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্নান করে খাবার খেয়ে আবার বিকেলে হাঁটতে শুরু করব।
এবার আমরা চলে এসেছি আরাধনা ট্রাস্ট, যেটা হচ্ছে হনুমান মন্দির। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব, স্নান করব, খাবার খাবো, তারপরে আবার এখান থেকে হাঁটতে শুরু করব। এই আরাধনা ট্রাস্টে বিশাল বড় জায়গা রয়েছে, স্নান করার, খাওয়ার কোনো সমস্যা নেই। এখানে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই পুণ্যার্থীদের জন্যই বিশ্রাম নেওয়ার জন্য করা আছে। এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে। এবার আমরা আরাধনা ট্রাস্ট থেকে বেরিয়ে গেছি, আবার হাঁটতে শুরু করেছি। এবার আমরা চলে এসেছি নন্দকুঠি। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব। এখান থেকে তারকেশ্বর মন্দির মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। এখানে আমরা শেষবারের মতো বিশ্রাম নিলাম, তারপর আবার হাঁটতে শুরু করব। দেখতে পাচ্ছ সামনে একটা গেট, যেখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। মানে এখান থেকে তারকেশ্বর মাত্র আর 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। কাছাকাছি অনেকটাই চলে এসেছি। এখন ঘড়িতে সময় মোটামুটি রাত্রি 10টা। আমরা আজকে রাত্রি জল ঢেলে দেব। জল ঢেলে একদম তারকেশ্বর স্টেশন পৌঁছে যাব। এতটাই ভিড়, রাস্তাতে হাঁটাও যাচ্ছে না। এবার আমরা তারকেশ্বর কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ 2 দিকে পুলিশের ক্যাম্প করা আছে। এখানে কোনো রকম সমস্যা হলে জানাতে পারো। কেউ যদি হারিয়ে যায় কিংবা কোনো সমস্যা হলে বলতে পারো, তারা সাহায্য করবে। দেখতে পাচ্ছ ডান দিকে একটা বিশাল বড় গেট, এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট। এখান থেকে তারকেশ্বর মন্দির কিছুক্ষণের রাস্তা। এবার আমরা জল ঢেলে প্রসাদ নিয়ে একদম পৌঁছে যাব তারকেশ্বর স্টেশন। এবার আমাদের তারকেশ্বরে জল ঢালা ও পুজো দেওয়া সম্পূর্ণ। আমরা এবার যাচ্ছি তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশন থেকে আমরা ব্যান্ডেল যাব এবং ব্যান্ডেল থেকে কনকরের দিকে রওনা দেব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। যখন কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।